আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। তোমাদের জন্য আমি আজকে আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব স্পেশাল ইউজ। আজকে আমরা স্পেশাল ইউজের কুমিল্লা বোর্ড 2025 সালের যে কোশ্চেনটা ছিল সেটা সলভ করব। এই স্পেশাল ইউজে 5-এ 5 পেতে আমাদেরকে কি করতে হবে? একটু ট্যাকটিক্স ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো স্পেশাল ইউজ করার জন্য আমাদের যেটা প্রয়োজন, কিছু স্পেশাল ইউজ সম্পর্কে আমরা জেনে নেব এবং একই সাথে তাদের যে অর্থগুলো আছে এবং কোথায় ব্যবহার হয় সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। ওকে, তো চলো আজকে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করি এবং দেখে নিই কোন স্পেশাল ইউজটা কোথায় ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি। কুমিল্লা বোর্ড 2025-এর স্পেশাল ইউজ খুবই সহজ। তোমরা এখান থেকে অবশ্যই 5-এ 5 পাবে। 5-এ 5 পাবে। শুধুমাত্র কি করতে হবে তোমাদেরকে? একটু অল্প, তোমরা যদি এখানে কিছু অর্থ বুঝো তাও হবে, অল্প অর্থ বুঝো সেটাও হবে। যদি অর্থ নাও বুঝো সেই ক্ষেত্রেও তোমরা কি করতে পারবে? ব্যবহার করতে পারবে কিছু বিষয় দেখে। তো চলো আমরা শুরু করি। দেখি এখানে কি দেয়া আছে। দেখো, এ নাম্বার, রিফাত ইজ সাফারিং ফ্রম টুথ এক। রিফাত ইজ সাফারিং ফ্রম টুথ এক বলছে রিফাত কি দাঁত ব্যথায় ভুগছে। হি ড্যাশ সি এ ডেন্টিস্ট। আচ্ছা, এখানে তার বিষয় যেটা হয়েছে যে সে দাঁত ব্যথায় ভুগছে, অর্থাৎ তাকে এই কাজটা কি করতেই হবে। কি কাজটা করতে হবে? সি এ ডেন্টিস্ট, এটা দাঁতের ডাক্তার দেখাতে হবে। তাহলে দাঁতের ডাক্তার যদি দেখাতে হয় তাকে কাজটা করতেই হবে। এখানে কি হবে? হ্যাজ টু। একেবারে নির্দিষ্ট অসুখ হয়ে গেছে, তাকে তখন কি করতে হবে? ওই ডাক্তারকে দেখাতেই হবে, অর্থাৎ হ্যাজ টু। যদি কখনো নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় যেটা অবশ্যই করতে হবে, মাস্ট, যেটা বাধ্যতামূলক, সেক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবে? হ্যাজ টু। দেখো, রিমা বি নাম্বারে বলছে রিমা ড্যাশ ইন ইন্দোনেশিয়া অ্যান্ড রেজ ইন আমেরিকা অ্যান্ড নাও সি হ্যাজ এ ডুয়েল সিটিজেন। আচ্ছা, আমরা যদি পুরো বাক্য নাও দেখি এক্ষেত্রে কি হবে? দেখো, যদি গ্যাপের পরে নাম উল্লেখ থাকে এবং নামের পরে যে গ্যাপ আছে এবং গ্যাপের পরে যদি কোনো কি থাকে? কোনো স্থান থাকে অথবা তারিখ থাকে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা বসাবো কি? ওয়াজ বর্ন। কি বসাবো? ওয়াজ বর্ন। ওকে, এখানে আমরা বসাবো ওয়াজ বর্ন। নামের পরে যখনই তোমরা দেখবা যে গ্যাপ আছে এবং গ্যাপের পরে কি আছে? কোনো স্থান আছে অথবা কি আছে? সাল আছে। এখানে দেখো, ইন্দোনেশিয়া একটা দেশের নাম, এটা একটা স্থান। আমরা এবার সি নাম্বারে দেখি। দ্য গেম ইজ ডিলেইড ডিউ টু রেন। বলছে দ্য গেম ইজ ডিলেড ডিউ টু রেন। বৃষ্টির জন্য খেলা কি হচ্ছে? দেরি হচ্ছে। ইট উইল রিজিউম, এইটা আবার পুনরায় চালু হবে। দ্য রেন স্টপস, মানে এটা আবার পুনরায় চালু হবে বৃষ্টি কি হতে? থামতেই। অর্থাৎ যখন কোনো কিছু হতে না হতেই বোঝাবে, সেক্ষেত্রে তোমরা কি বসাবে? অ্যাজ সুন অ্যাজ। অর্থাৎ একটা কাজ হতে না হতেই আরও একটা কাজ হয়ে যাবে, অর্থাৎ বৃষ্টি থামতে না থামতেই কি হয়ে যাবে? আবার খেলাটা শুরু হয়ে যাবে। ওকে, এবার দেখো ডি নাম্বার, ইন মডার্ন টাইমস ড্যাশ হ্যাজ বিন এ গ্রেট চেঞ্জ ইন অ্যাটিটিউড অফ মেন রিগার্ডিং কি? সুপারস্টিশাস বিলিফ। আচ্ছা, আমরা ওখানে যদি না যাই, এখানে দেখো, এখানে ইন মডার্ন টাইমস হ্যাজ বিন, এই যে হ্যাজ বিন, এখানে কি বসবে? ইন্ট্রোডাক্টরি দেয়ার বসবে। ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ এখানে দ্বারা এই দেয়ার দ্বারা এখানে কি হচ্ছে? সূচনা হচ্ছে। এখানে কি হচ্ছে? এই দেয়ার দ্বারা সূচনা বোঝাচ্ছে। সূচনা বোঝালে সেক্ষেত্রে কি করবে তোমরা? ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করবে। এবার আমরা আসি ই নাম্বারে। ইউ লুক ভেরি অ্যাংজাস অ্যান্ড ইউ ক্যানট কন্টিনিউ ইউর স্টাডি অ্যানি লঙ্গার। বলছে তোমাকে দেখে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে এবং তুমি তোমার যে পড়া এটা খুব বেশিক্ষণ চালিয়ে যেতে পারবে না। ইউ টেক রেস্ট। আচ্ছা, আমরা যখন কাউকে কোনো পরামর্শ দিই, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হয় সেটা হলো এখানে হবে হ্যাড বেটার। এখানে কি হবে? হ্যাড বেটার। তাহলে কি বসাবে এখানে? যে ইউ হ্যাড বেটার টেক রেস্ট। যে তোমাকে কি করতে হবে?
তোমাকে দেখে কি মনে হচ্ছে? খুব উদ্বিগ্ন মনে হচ্ছে, তুমি পড়ালেখা চালিয়ে যেতে পারবে না, অর্থাৎ ক্লান্ত হয়ে গেছো। তাহলে তোমার এখন কি করা ভালো? রেস্ট নেওয়া ভালো, হ্যাড বেটার। অর্থাৎ আমরা কোনো পরামর্শ দিই, কোনো কাজ করা ভালো বোঝালে সেক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করতে হয়। চলো এরপরে আমরা দেখি, ইফ আই লাইক টাইপিং, আই লাইক টাইপিং, আমি কি টাইপিং পছন্দ করি। আই ড্যাশ ইউজ দ্য কিবোর্ড দেন রাইট উইথ এ পেন। আচ্ছা, তোমরা যদি দেখো যে দুইটা শব্দ আছে, দুইটা বিষয় আছে, দুইটা বিষয়ের মধ্যে আমরা যখন একটা বিষয়কে পছন্দ করি, জোর দিই, সেই ক্ষেত্রে উড রাদার ব্যবহার করতে হয়। এবং এই বাক্যের মধ্যে কি থাকে? একটা দেন থাকে। আমাদের এখানে অর্থ জানার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র কি দেখবো আমরা? দেন আছে কিনা, তাই না? দেনের দুই পাশে দুইটা বিষয় থাকবে, সেই জায়গাতে কি বসিয়ে দিবে? উড রাদার। ওকে, সেক্ষেত্রে বসাবে কি? উড রাদার। অর্থাৎ আমরা দুইটার মধ্যে একটাকে কি করছি? পছন্দ করছি, বেছে নিচ্ছি, একটার প্রতি জোর দিচ্ছি। এবার দেখো জি নাম্বার, উই আরন্ট বিং এবল টু সেভ দ্য ট্রিজ। আমরা গাছ কি করতে পারছি না? গাছ রক্ষা করতেই কি সক্ষম না। আওয়ার ফরেস্ট, আমরা যেখানে গাছ রক্ষা করতেই সক্ষম না, তাহলে বন রক্ষা করা তো দূরের কথা। কোনো কিছু যদি না হয়, কোনো কিছু হওয়ার যদি সম্ভাবনা না থাকে, দূরের কথা, যেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করতে হবে। এখানে কি বসাবে? লেট অ্যালোন। ওকে, অর্থাৎ আমরা গাছ রক্ষাই করতে পারছি না, বন রক্ষা করা তো দূরের কথা। ওকে, দূরের কথা, হওয়ার কোনো কি নাই? সম্ভাবনা নাই। এবার দেখো 8 নাম্বার, ড্যাশ মাদার্স লাভ ড্যাশ ইট ইজ ইনকম্পারেবল। হ্যাঁ, এটা অতুলনীয়, কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, মায়ের ভালোবাসা। তাহলে এখানে কি হবে? এখানে হবে হোয়াটস লাইক, হোয়াটস লাইক। অর্থাৎ হোয়াটস লাইক আমরা কোথায় ব্যবহার করব? কোনো কিছু কেমন, কোনো কিছু কেমন বোঝানোর জন্য আমরা হোয়াটস লাইকটা ব্যবহার করি। মায়ের ভালোবাসাটা কেমন, এটা হলো, দেখো পরক্ষণে বলা হচ্ছে এটা কি? তুলনাহীন। মায়ের ভালোবাসাটা হলো তুলনাহীন, সেই ক্ষেত্রে আমরা হোয়াটস লাইক ব্যবহার করব। এরপরে দেখো, ড্যাশ ইজ আনফর্চুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক। যেটা খুবই দুর্ভাগ্যজনক যে অনেক ছাত্রছাত্রী তাদের সময়কে কি করছে? নষ্ট করছে বাই ইউজিং ফেসবুক, ফেসবুক ব্যবহার করে। এই ক্ষেত্রে যেটা হবে, আমরা বাক্য একটা শুরু করছি, কিন্তু বাক্যের কি নাই? কোনো সাবজেক্ট নাই। কোনো সাবজেক্ট যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব। এবং ইন্ট্রোডাক্টরি ইট তখনই ব্যবহার করতে হয় যখন কোনো কি থাকে? বিষয়বস্তু থাকে। এখানে বিষয়বস্তু আছে, তাই না? এখানে কি বিষয়বস্তু আছে, তাহলে ইন্ট্রোডাক্টরি ইট এখানে ব্যবহার করতে হবে। এরপরে যেটা আছে, ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক ড্যাশ ইট লুকস লাইক এ হোয়াইট ডোম। বলছে যে বরফের যে চূড়া, বরফের যে পর্বতের চূড়া, এটা দেখতে কেমন। অর্থাৎ এখানে ব্যবহার করতে হবে আমাদেরকে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক আমরা সেখানেই ব্যবহার করব যার ফলশ্রুতিতে অর্থটা দাঁড়াবে এরকম যে এটা দেখতে কেমন, কিন্তু কিছুটা অদ্ভুত টাইপের। হ্যাঁ, কিছুটা অদ্ভুত টাইপের। আমরা যেটাকে সচরাচর দেখি না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এখানে দেখো, এখানে যেটা ব্যবহার হবে সেটা হলো হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। তো প্রিয় শিক্ষার্থী, এইটা ছিল কুমিল্লা বোর্ড 2025 সালের স্পেশাল ইউজ। আমরা আরও একবার কি রিভিউ করে নিই। আসলে স্পেশাল ইউজটা খুবই সহজ। যেমন এ নাম্বারে আছে কি? এ নাম্বারে বলছে যে রিফাত ইজ সাফারিং ফ্রম টুথেক, মানে রিফাত হচ্ছে কি করছে? তার দাঁত ব্যথায় ভুগছে, কোনো কিছু করতেই হবে, বাধ্যতামূলক। দাঁত ব্যথায় ভুগলে তাকে ডাক্তার দেখাতেই হবে। হি হ্যাজ টু সি এ ডক্টর। এখানে হ্যাজ টু ব্যবহার করা হয়েছে কেন? বাধ্যতা বোঝাচ্ছে। হ্যাঁ, রিমা ওয়াজ বর্ন। হ্যাঁ, ওয়াজ বর্ন কেন আমরা ব্যবহার করছি? এখানে
গ্যাপের পরে নাম উল্লেখ্য যদি থাকে, এরপরে গ্যাপ, তারপরে যদি কোনো স্থান অথবা সাল থাকে, সেক্ষেত্রে ওয়াজ বর্ন ব্যবহার করব। একটা কাজ হতে না হতেই আরও একটা কাজ যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো অ্যাজ সুন অ্যাজ। দেখো, বৃষ্টি থামতে না থামতেই আমরা কি করব, খেলা আবার শুরু করব, সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করছি। এখানে ইন্ট্রোডাক্টরি আমরা দেয়ার ব্যবহার করছি। এখানে সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করছি, আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করছি। এরপরে দেখো, এরপরে আমরা যেহেতু পরামর্শ দিচ্ছি, পরামর্শ দেওয়ার জন্য হ্যাড বেটার ব্যবহার করা হয়। ওকে, এরপরে চলো, আমরা যখন দুইটা কাজের মধ্যে একটাকে কি দিব, জোর দিব, একটাকে কি দিব, জোর দিব, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে উড রাদার ব্যবহার করব। এবং উড রাদার ব্যবহার করার খুব সহজ হচ্ছে টেকনিক কি, তোমরা তো সকলেই জানো, দুইটা শব্দের মধ্যে, দুইটা বিষয়ের মধ্যে একটা দ্যান থাকবে। ওকে, উই আরন্ট বিং এবল টু সেভ দ্য ট্রিজ। আমরা যখন কোনো কিছু করতেই পারি না, কোনো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে না, দূরের কথা, মানে না হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে কি করি, লেট অ্যালোন ব্যবহার করি। যে আমরা গাছ রক্ষাই করতে পারছি না, লেট অ্যালোন আওয়ার ফরেস্ট, আমরা বন কি করব, রক্ষা করব। হোয়াটস মাদার লাভস লাইক, হ্যাঁ, আমরা এমন কোনো কিছু, নতুন কোনো কিছু সম্পর্কে জানতে চাচ্ছি, যেইটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে কি ব্যবহার করি আমরা, হোয়াটস লাইক। ওকে, আবার দেখো, বাক্য যখন শুরু হয় কোনো সাবজেক্ট ছাড়া, একটা বিষয়বস্তু আছে, সেক্ষেত্রে তোমরা কি করবে, ইট ব্যবহার করবে, ইট ইজ আনফরচুনেট। এবং এমন কোনো কিছু যেটা আমাদের কাছে একটু অদ্ভুত টাইপের মনে হয়, এরকম যদি বোঝায়, সেই ক্ষেত্রে কি ব্যবহার করব আমরা, হোয়াট ডাজ লুক লাইক। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। এবং এই ক্লাসে আমরা যে শব্দগুলো ব্যবহার করছি স্পেশাল ইউজের, এই শব্দগুলো বারবার কি হয়, ব্যবহার হয় বিভিন্ন বোর্ডে, এবং আমরা আমাদের যে প্র্যাকটিস বুক থেকে যে প্র্যাকটিসগুলো করে থাকি, সেখানেও ব্যবহার করা হয়। তো তোমরা একটু খেয়াল রাখবে, এবং অল্প একটু যদি খেয়াল রাখো, ভালোভাবে মনোযোগ সহকারে পড়ো, বা এই ক্লাসটা থেকে তোমরা একটু মনোযোগ দিয়ে যদি দেখো, তাহলে তোমরা কি করতে পারবে, প্র্যাকটিসটা সহজে করতে পারবে। তোমরা এখানে 5-এ 5 পেতেই পারো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের ক্লাস ভালো লেগেছে। তোমরা জানো যে আমাদের এই বিদ্যাঙ্গন কি করেছে, তোমাদের জন্য একেবারে ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলভ কোর্স চালু করেছে, যেটা আগামী 15 তারিখ থেকে চূড়ান্ত ক্লাস শুরু হবে। তো এই কোর্সে তোমরা কি করতে পারো, এনরোল করতে পারো একেবারে নামমাত্র মূল্যে, মাত্র 499 টাকা। এবং তোমরা এই কোর্সে এনরোল করলে তোমাদের ইবিআইয়ের যে ইংরেজি, বাংলা এবং আইসিটি 500 মার্কের প্রিপারেশন কমপ্লিট হবে। এর সাথে সাথে বোনাস আছে তোমাদের জন্য। এই বোনাসটি হলো, তোমরা যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছো, তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, সেগুলোর পরীক্ষা তোমরা এখানে ফ্রিতেই দিতে পারবে। তো আশা করছি তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি সবাই কী করবে, এনরোল করে ফেলবে। আগামী 15 তারিখ থেকে আমাদের চূড়ান্ত ক্লাস শুরু হয়ে যাবে। ততক্ষণে তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।